কিন্তু কলম্বাসের প্রায় ৫০০ বছর আগেই উত্তর আটলান্টিকের উত্তাল ঢেউ চিরে একদল নওজরিয়ান ভাইকিং অজানা পশ্চিমের দিকে যাত্রা করেছিল। তাদের নেতা ছিলেন লেইফ এরিকসন। খ্রিস্টীয় একাদশ শতাব্দীর শুরুতে গ্রিনল্যান্ড থেকে যাত্রা করে তিনি পৌঁছালেন বর্তমান কানাডার নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে। সেখানে তারা কাঠ ও ঘাসের তৈরি ঘর নির্মাণ করে, লোহা গলানোর চুল্লি তৈরি করেন এবং একটি ছোট্ট বসতি স্থাপন করেন। আজকের প্রত্নতাত্ত্বিক গবেষণায় এই বসতির অস্তিত্ব নিশ্চিতভাবে প্রমাণিত হয়েছে। কানাডার লওয়াস ও মেডোজ নামের স্থানে পাওয়া গেছে ভাইকিংদের ঘরবাড়ি, লৌহ কারখানা এবং বিভিন্ন সরঞ্জামের ধ্বংসাবশেষ মিলেছে ওখানে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টারের গবেষণায় এমনও প্রমাণ পাওয়া গেছে ১০২১ সালেই ভাইকিংরা উত্তর আমেরিকায় উপস্থিত ছিল। কিন্তু একটি প্রশ্ন থেকেই যায়, যদি ভাইকিংরাই কলম্বাসের আগে আমেরিকায় পৌঁছে থাকে, তাহলে ইতিহাসে কলম্বাসই কেন এত বিখ্যাত? কারণ ভাইকিংদের সেই অভিযাত্রা ছিল ক্ষণস্থায়ী। স্থানীয় আদিবাসীদের সাথে সংঘর্ষ এবং কঠিন আবহাওয়া এবং ইউরোপ থেকে বিপুল দূরত্বের কারণে তারা ওখানে স্থায়ী উপনিবেশ গড়ে তুলতে পারেনি। কয়েক বছরের মধ্যেই তারা ফিরে এসেছিল। অন্যদিকে কলম্বাসের যাত্রা শুধু একটি মহাদেশে পৌঁছানোর ঘটনা ছিল না। তার যাত্রার পর ইউরোপ এবং আমেরিকার মধ্যে স্থায়ী যোগাযোগ শুরু হয়, আর সেই যোগাযোগই পৃথিবীর ইতিহাসকে নতুন যুগে প্রবেশ করায়।